শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে ভোর 5টায় কিন্তু উঠে গেছি। এখন তো ছোট দিনের বেলা, তো ভোর 5টায় না উঠলে কিন্তু এদিকে সংসারের কাজ করে কিন্তু আবার সারা যায় না। আর ছোট দিনে কি বড় দিনে কি আমাদের তো সকালে উঠে অভ্যেস হয়ে গেছে। তো আর এখন তো শীতের সকাল সকাল সকালই মানে সূর্যি মামা উকি দিয়ে দেয়। তো এইদিকে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন এই যে মাটি করে নিচ্ছি হাঁড়িতে সকালে রান্নার জন্য। তো আমাদের তো নিত্যদিনের এই কাজ তো আমাদের প্রতিদিন করতেই হয়। তো ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসারের কাজগুলো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত ছোট দিনের বেলাতেও সমস্ত কাজগুলো কিভাবে বুদ্ধি খাটিয়ে করে নিলাম। তো এদিকে রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো দেখো এই যে টাটকা টাটকা সবজি, নিরামিষ সবজি হবে, আর একটা মাছ দিয়ে করব, আর এদিকে উচ্ছে ভাজা করব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কই মাছ আছে, সেই কই মাছ দিয়ে সবজি দিয়ে করব। আর কি জানো বন্ধুরা, তো ও তো বাড়িতে এসেছে, ওর শরীরটা তো সে অনেক দিন আগে থেকেই খারাপ। তো মাঝখানে একটু ভালো হয়েছিল, আবার শরীরটা না ভীষণ খারাপ। তো ডাক্তার দেখাতে এসেছে। তো ওর জন্য যে আলাদা করে কই মাছ দিয়ে কিন্তু রান্না করব। তো ওকে বেশি করে শাক সবজি এগুলো খেতে হবে, কারণ ও যেহেতু দুধ, মাছ, মাংস, ডিম এগুলো প্রায় ছেড়েই দিয়েছে। মাছ বলতে বরফের মাছ এগুলো খায় না। তো ডিমের কুসুম এটা সেটা, তো খাসির মাংস, বরফের মাছ এগুলো খায় না। তো এর জন্য একটু সবজিটা ওকে বেশি খেতে হবে। তেল মশলা একদমই তো দেওয়া যাবে না। অনেক প্রবলেম শরীরে দেখা দিয়েছে, কোলেস্ট্রল হয়ে গেছে। তো এইদিকে আবার আগে তো পায়ের প্রবলেম ছিল, সেটাও হয়েছে। তো এখন আবার মানে পেট জ্বালা করে, পেটের মধ্যেও একটু মানে ঘায়ের মতো হয়েছে। মানে নানান মানে অসুখ বিসুখ কিন্তু দেখা দিয়েছে। একদমই কিন্তু ভালো লাগে না। আর আমার এই ভিডিও করতেও আর ভালো লাগে না। এত টেনশন মাথার মধ্যে, এত চিন্তা। একটা মানুষের একটার পরে একটা যদি শরীর খারাপ হয়েই থাকে তো কীরকম লাগে বলো? একদমই ভালো লাগে না। কি করব আর বলো? তো একদমই ইচ্ছে করে না এই ভিডিওতে ভয়েস দেওয়া। দেখো মনটা যদি ভালো না থাকে না, এই ভিডিওতে ভয়েস দিতেও কিন্তু একদম ভালো লাগে না। তো এদিকে তো এই যে রান্না বান্না করছি, তো ওইদিকে ওর জন্য মানে আলাদা করতে হবে। তেল মশলা একদম কম দিয়ে, যেহেতু কোলেস্ট্রল হয়ে গেছে, আবার এদিকে চর্বি হয়েছে শরীরের মধ্যে, মানে নানান অসুখ ওকে ধরে গেছে। ভাই সেই অনেক আগে থেকেই বাইরে থাকতে থাকতে মানে কি বলবো আর, কিছুই বলার নেই। আমারই ভাগ্য খারাপ, এর জন্যই হয়তো নিজেকে ভীষণ অসহায় লাগে, খারাপ লাগে। কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে সংসারের, যতই মন খারাপ থাক না কেন। আর ওর সামনে তো আমি মন খারাপ করে থাকলে ওরও আরও বেশি খারাপ লাগবে। তো এর জন্য কি করি, হাসি মুখে সংসারের কাজগুলো করতে হয়, যতই মন খারাপ হোক না কেন। ওইদিকে রান্না বান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল। তো ওইদিকে বাজারও নিয়ে চলে এসেছে। আর এখন শীতের বাজার এগুলোই হচ্ছে বাজার। এই যে শাক, তারপরে হচ্ছে এই যে কোয়াশ, বেগুন। তো শীতের সবজি, টাটকা টাটকা সবজি সকাল সকাল নিয়ে এসেছে, আর অনেক সবজি এনেছে। আর এখন যা সবজির দাম, একদম আকাশ ছোঁয়া দাম কিন্তু সবজির, ভীষণ কিন্তু দাম সবজির। তো এদিকে সবজিগুলো সমস্ত ঢেলে নিলাম। আর কিছু এদিকে আটা আমাকে ছেঁকে নিতে হবে। তো যখন রুটি করি তখন ছাকতে গেলে একটু মানে ঝামেলা হয় জন্য আগেই মানে কয়েক প্যাকেট আটা একেবারে ভালো করে কিন্তু ছেঁকে রেখে দেই। তো এভাবে সুবিধে হয়, বানানোর সময় শুধু আটাটাকে মেখে বানিয়ে নেই। তো এই যে 4 থেকে 5 প্যাকেট আটা আমি এখন ভালো করে ছেঁকে নেব। আর আমাদের এগুলো রেশনের আটা, তো আটাগুলোকে ভালো করে ছাকতে হয়, অনেক কিন্তু ছাকরা বের হয় আটাগুলো থেকে। আর আমাদের বাড়িতে আটা না হলে একদমই চলে না। সেই সকালে ভাত, দুপুরেও ভাত হয়, রাতে না। আর বাচ্চাগুলো একদম ভাত খেতেই চায় না ওরা। মানে যখন দুধ থাকে বাড়িতে তখন দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেয়, তো কোনো ঝামেলাই হয় না। এখন আবার দুধ নেই, তো এখন তবুও রুটি করতে হয়, কারণ এই যে সবারই শরীরে সমস্যা। তো 3 বেলা সবারই ভাত খাওয়া মানে, তোমাদের দাদা ভাইও খায় না, তো আমার ভাসুরও রাতের বেলা ভাত খায় না। সবারই কম বেশি শরীরের মধ্যে সমস্যা দিয়েছে। তো কি করব, আমাদের বাড়ির বউদের কথা বাদ দাও, আমাদের যখন যেটা জোটে সেটাই আমাদের খেয়ে নিতে হয় কিন্তু। তো এই যে আটাগুলো আমি এখন ছেঁকে রেখে দিব ভালো করে কিন্তু। আর এই আটাগুলোতে না অনেক ভুসি বের হয়। তো তো আমি একবার করে ছেঁকে আবার মানে 2 বার 3 বার করে আটাগুলোকে ভালো করে ছেঁকে নেব। তাতে কি হয়, আটাটা বেশ ভালো পরিষ্কার হয়, আর রুটিটাও সুন্দর হয়। আটার মধ্যে না ছাকরা থাকলে রুটিগুলো না বেশ ভালো হয় না, কীরকম যেন একটা মানে খসখসে ভাব থাকে, রুটিটা খেতে ভালো লাগে না।
আর বন্ধুরা কি জানো, আমি যেদিন মানে এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো মানে রাত্রি সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে সুযোগই পাচ্ছিলাম না যে আমি বৃষ্টিটা কমবে তারপরে ভয়েস ওভারটা দিব, কারণ আমাদের টিনের চালা, আর টিনের চালার ওপরে বৃষ্টি পড়লে কীরকম আওয়াজ হয় তোমরা তো জানো সবাই। তো এদিকে ভীষণ কিন্তু বৃষ্টি পড়ছিল, হয়তো একটু বৃষ্টির আওয়াজ থাকতে পারে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কিন্তু। আর কি বন্ধুরা জানো, এই ভিডিও যদি ছেড়ে দেই তাহলে আমার না মনটা আরও বেশি খারাপ থাকবে। এই মন খারাপের জন্যই ভিডিওতে এসেছিলাম, মানে লকডাউন যখন হয়েছিল তখন থেকেই তো মানে মনটা খারাপ, তোমাদের দাদা ভাইয়ের কাজ সেরকম হচ্ছিল না, তারপর লকডাউন আস্তে আস্তে কেটে ওঠার পরে ওর শরীর খারাপ হলো, তো ওগুলো নানান টেনশন নানান চিন্তা ভাবনা করতাম সব সময়, তোমাদের দাদাভাইও করতো। তো হঠাৎ করেও আমাকে বললো তুমি এগুলো নিয়েই থাকো, তাতে মনটা একটু তোমার ভালো লাগবে। তো সেই সূত্রে ভিডিওতে আসা হয়েছে। তো এখন তো সেই আস্তে আস্তে মানে তোমাদেরও ভালোবাসায় জড়িয়ে গেছি, এখন আর মানে না পারছি ছেড়ে যেতে, না পারছি ভালো করে করতে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর অনেক দিদি ভাইরা আছো আমার পাশে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে অনেক সুন্দর মনে সাহস যোগাও, বেশ ভালো লাগে কিন্তু তোমাদের এই টানেই কিন্তু আছি এখনো। তো এইদিকে যে দেখো তারপর ধান সিদ্ধ করতে আবার সেই একই কাজে কিন্তু চলে আসলাম। মাঝে কিছুদিন কিন্তু ভালো মানে ছিল, একেবারে যে ধানগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গেছে, তো এখন আবার মানে পুজো পাল এগুলো বেরিয়ে গেছে, এখন আবার সেই কাজে কিন্তু হাত লাগাতে হবে। তো কিছু পুরানা ধান ছিল আগের, সেগুলোই সিদ্ধ করে নিচ্ছি। তো বিকেলবেলায় ধানগুলো সিদ্ধ দিয়েছি, কারণ কি বলো তো, তো সকালবেলার দিকে রান্নাবান্নার ঝামেলা থাকে আবার, তো এর জন্যই বিকেলে ধানটা সিদ্ধ বসিয়েছি। আর বেশি ধান ছিল না, এই হাঁড়িতে 4 হাঁড়ি ধানই হবে, কারণ ধান যা ছিল পুরনো ধান সেগুলো বিক্রি করে দিয়েছে। তো এই যে মানে এই ধান এইগুলো যে সিদ্ধ করছি, এগুলো খেতে খেতে আবার নতুন ধান চলে আসবে, তারপরে আবার নতুন ধানই সিদ্ধ করতে হবে। তো এর জন্যই অল্প ধান ছিল, সেগুলোই সিদ্ধ করে নিলাম। তো চাল তো আমাদের কিনে খাবে না, তো ধান তো আমাদের সিদ্ধ করতেই হবে। তো এর জন্য ভাবলাম না, কয়েকদিন থেকে যেহেতু রৌদ্র দিয়েছে, তো খরায় খরায় ধানগুলো সিদ্ধ করে নেই। আর আমি যেদিন ভিডিওতে ভয়েসটা দিচ্ছিলাম তার আগের দিন থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যেহেতু এখন আমার রেগুলার আর ভিডিও দেওয়া হয় না, একদিন বাদে বাদে ভিডিও দেই। আর বন্ধুরা তোমরা হয়তো ভুলে গেছো অনেকেই যে একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি জন্য কি হচ্ছে বলো তো, এখন আমার ভিডিওতে ভিউজ কম হচ্ছে। আগে কিন্তু রেগুলার ভিডিও দিতাম, ভিউজটা বেশি আসতো, আর এখন আমি সেরে উঠতে পারি না, এর জন্য একদিন বাদে বাদে ভিডিও দেই, তাতে কিন্তু আমার ভিউজটা অনেকটা ডাউন দিয়ে দিয়েছে। আর এই যে লাইভটাও আগে মানে করতাম না, তো লাইভটাও শুরু করেছি কয়েক মাস হয়ে গেল, তো এখন আবার প্রতিদিন কিন্তু লাইভেও আসতে পারছি না, ভালো লাগে না, কীরকম যেন মানে লাইভের মধ্যে আসলে সবাই আসতেও চায় না, আর কাউকে সেরকমভাবে সময়ও দিতে পারি না, আর আমাকেই বা কেন সময় দিবে বলো। আর উল্টোপাল্টা কিছু মানুষ চলে আসে, উল্টোপাল্টা কমেন্ট করে, মেয়ে ঘরের মধ্যে থাকে বই পড়ে, ওরও ডিস্টার্ব হয়, এর জন্য আর প্রতিদিন লাইভেও আসতে পারছি না। আর এভাবেই চলছে, কি করব। তো এই যে দেখো আমার এই হাঁড়ির ধানটা প্রায় কিন্তু হয়ে গেছে। আর এই যে এইভাবে করে ধান সিদ্ধ করলে কি একটা সুবিধা আছে বলো তো, ছাইগুলো না তুলতে হয় না। আর এদিকে যে দেখো যখন ধানগুলো সিদ্ধ করেছিলাম তোমাদের তো বললাম বাইরে কতটা রৌদ্র ছিল, তো জ্বালানার এখানটায় দেখো আমি দাঁড়িয়ে আমার মেয়ে যে বোতলটাকে না সুন্দর ডিজাইন করে দিয়েছে, আর আমি যে মানি প্ল্যান্ট একটা গাছ লাগিয়েছি সেটা থেকে ডাল কেটে নিয়ে এসে এটার মধ্যে রেখে ঘরের মধ্যে রেখে দিলে দেখতে বেশ ভালো লাগে। অনেক দিদি ভাইরা দেখি এরকম ঘরের মধ্যে মানি প্ল্যান্ট রাখে, খুব সুন্দর লাগে। তো বোতলের জলটা পাল্টে দিলাম, তো গাছগুলো যে বসিয়ে দিলাম এখানটায়। আর বাইরে দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা ভালো লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।